আমগুর ইসলাম ধর্মের আমগুর মুসলমানদের হাত হইল দান করার হাত, কোনো কিছু ভিক্ষা নেওয়ার হাত না। সুজন ভাই বাড়িতে আছেন? সুজন ভাই, ভাই প্রতি বছরের মতো এবারও এলাকার যুব সমাজ মিল্লা এক বিশাল মাহফিল আয়োজন করতেছি ভাই। তো এলাকার জাগরে ভাই বাসজার আছে, এগোর বাসজার থেকে 2টা করে বাস নিতেছি। আপনার কাছ থেকে তো গত বছর নিছিলাম, এবার যদি 2টা বাস দেন ভাই তাহলে আমার মাহফিলের জন্য ভালো হয় না রে। হ্যাঁ, গত বছরও তো 2টা বাস নিলা, ওইগুলা কি করছো? বাইরে তো মাফি শেষ করে বেঁচে দিছি। তো ওইগুলা বেঁচে দিলা কিসের জন্যে? গত বছরও যে 2টা করে বাস নিলা, ওই বাস 2টা যদি তোমরা এখন রেখে দিতা তাহলে ওই বাস 2টা দিয়ে এখন তোমরা ওয়াদের আবার মাহফিলের আয়োজন করতে পারতা না, খুব সুন্দর করে করতে পারতা। কিন্তু তোমরা করলা কি, গত বছর বাস তুললা 2টা করে, ওই বাস 2টা বেঁচে দিলা। প্রতি বছরই 2টা করে বাস তুললো, বেঁচে দাও। যদি তোমরা এই গত বছর যে বাসগুলা তুলছিলা, কতগুলা বাস তুলছি না দেখলাম, ওই বাসগুলা না বেঁচে যত্ন করে রেখে দিতা, ওই বাসগুলা দিয়ে কমপক্ষে সামনে 3 বছরের ওয়াদের আয়োজন করতে পারতা। কিন্তু তোমরা তো তা করো না, তোমরা ব্যবসা শুরু করছো। প্রতি বছর এই বাড়িতে গেলেই পাওয়া যায় বাস, এক একজনের বাস যারা আছে গেলে চাইলেই দেয়। তোমরা প্রতি বছর বাস তুলো আর বেঁচে দাও। জানোই যে তোমরা প্রতিবারই ওয়াজের আয়োজন করবা, তাহলে তোমরা বাসগুলা যত্ন করে রেখে দাও না কিসের জন্য? এক বছরের বাস দিয়ে কমপক্ষে 3 বছরের ওয়াজ করা যায়। আর কি তোমরা ওয়াজ করো না ব্যবসা শুরু করছো তোমরা? ভাই 2টা বাসের জন্য এত কথা কইতাছেন? তোমরা বিষয়টা বুঝতেছো না। 2টা বাস তো বড় কথা না, 2টা কে তোমরা আমার বাসের যার থেকে 10টা বাস নেও, তাতে তো আমার সমস্যা নাই। এখানে বাসটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হইলো তোমরা প্রতি বছরই এক একজনের বাড়িতে যায় অতগুলা করে বাস তুলো, কিন্তু ওই বাসগুলার তো পরে হিসাব থাকে না। আমি কি তোমার কথাটা বুঝাবার পাইছি? বুঝছি। আমার এলাকায় একটা ওয়াজ মাহফিল হোক, আমি এটা চাই না। শোনো, ধর্ম ভীরু আর ধার্মিক এক জিনিস না। তোমরা কি করতেছো, মাদ্রাসায় বাপ মা পোলাপানরে পাঠাইতেছে যে পোলাটা আমার মাদ্রাসায় যায় বড় হুজুর হইব, হাফেজি পড়বো, কোরআন শরীফ পড়া শিখবো, এগুলোর জন্যই তো পাঠাইতেছে। তোমরা কি করতেছো, এই পিচ্ছি পিচ্ছি পোলাপান গুলারে দিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করবা পাঠাই দিতেছো। কিসের জন্য? যে এটা ওয়াজ মাহফিলের আয়োজন করবো, তাই তো? কিন্তু বাপ মা পোলাপান গুলারে পাঠাইছে কিসের জন্য? মাদ্রাসায় যায় পড়ালেখা করার জন্য। ওই পিচ্ছি পিচ্ছি পোলাপান গুলারে দিয়ে তোমরা ওয়াজ মাহফিল করানোর জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করাইতেছো। তারপরে আবার কি করতেছো, তারপরে আবার রাস্তার মধ্যে 15-20 জন পোলাপানরে দাঁড় করাই দিতেছ। পোলাপানরে দাঁড় করাই দিয়ে রাস্তার পাশে একটা মাইক নিয়ে বইতাছ। মাইক নিয়ে বইঠাই অটো, রিক্সা, বাস, ট্রাক, মাইক্রো যা যাইতাছে সবগুলার আটকাইতাছ। আটকায় আটকায় ভিক্ষা করতেছ। কইতাছে আমগরে একটু সাহায্য দেন, আমগর এলাকায় একটা বড় ওয়াজ মাহফিলের আয়োজন করতেছি, আমগরে সাহায্য দেন। তো এইভাবে মানুষের কি করতেছ, মানুষের বিরক্ত করে ওয়াজ মাহফিলে টাকা আদায় করতেছ। বাইরে এই হাদিস তোমরা কই পাইছো? কোন জায়গায় লেখা আছে যে এইভাবে তোমার ওয়াজ করাই লাগবো? তোমার মাথার দিব্যি কেউ দিছে যে এইভাবে ভিক্ষা করে গাড়ি আটকায় তারপর মানুষের বিরক্ত করে এইভাবে তোমার টাকা কালেকশন করে তারপর ওয়াজ করা লাগবে? এটা কোন জায়গায় লেখা আছে? কেউ তো তোমার দূর করে নাই যে ভাই আমার ওয়াজও না, কেউ দূর করছে? তারপরে আবার আরেকটা কথা, এখন তোমরা যে গাড়িগুলো আটকায় টাকা নিতেছো, সাহায্য নিতেছো, কি করে নিতেছো? কইতেছো যে আমার এলাকায় ওয়াজ করবো, আমগরে কিছু সাহায্য করেন ওয়াজের জন্য, তাই তো? এখন যে গাড়িগুলো আটকায় তোমরা টেহা নিতেছো, ওই গাড়িতে যদি অন্য ধর্মের কোনো একটা মানুষ থাকে, ওই মানুষটা কি ভাববো? ওই মানুষটা মনে মনে করবো না যে দেখছো একটা ওয়াজ মাহফিল করবো, আমি একটা অন্য ধর্মের মানুষ, আমার গাড়ি আটকায় আমার কাছে টেহা নিতেছে? তাহলে আমার ইসলাম ধর্মের মানিজ্য থাকবো কিছু? এইভাবে আমার ইসলাম ধর্মটারে নিয়ে খেলায়ও না, বুঝছো? আমার ইসলাম ধর্মটারে এইভাবে মানুষের সামনে ছোটো বানায়ও না। আমার ইসলাম ধর্মে কখনোই কয় নাই যে ভিক্ষা করো, ইসলাম ধর্মে কখনোই কয় নাই যে মানুষের কাছে হাত পাতো। আমার ইসলাম ধর্মে কোনো সময় ভিক্ষা করতে নাই, কোনো সময় কারো কাছে কোনো দান গ্রহণ করতে নাই। আমার ইসলাম ধর্মে শিখাইছে ভিক্ষা নয়, দান করো।
আমগুর ইসলাম ধর্মের আমগুর মুসলমানদের হাত হইল দান করার হাত, কোনো কিছু ভিক্ষা নেওয়ার হাত না। কাজেই এখনো সময় আছে, তোমরা কি করো, ওয়াজ মাহফিল করবা, খুব ভালো কথা, মানুষের দিনের কথা শোনাবা, খুব ভালো কথা, এটাতে তো খারাপ কিছু নাই। কিন্তু কথা হইলো মানুষের উপরে এইভাবে অত্যাচার করে তো ওয়াজ করা যাবে না। ওয়াজ করবা তোমার গ্রামের যত বড় লোক আছে, ধনী মানুষ আছে, ব্যবসায়ী মানুষ আছে, ওর কাছ থেকে দেখা নেয়, ওরা সাহায্য করবো, সবাই মিলেমিশে এলাকার মানুষের সাহায্য নিয়ে তুমি ওয়াজ করো। রাস্তায় আর মানুষজনের গাড়ি আটকায় টাকা নিবা, এই মাদ্রাসায় পিছিয়ে পিছিয়ে পোলা বন্ধ করে তুমি বাড়ি বাড়ি পাঠায় ভিক্ষা করাবা, এভাবে তো ওয়াজ করার কোনো মানে আমি দেখিনি। এখন শেষ কথা যেটা আমি তুমি করে কইতাছি, আমার কথা হয়তো তোমার কাছে খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, কিন্তু আমার যেটা বলা উচিত আছিল ওটি আমি কইলাম তুমি করে, যে ওয়াজ করো, কিন্তু এইভাবে মানুষের দুর্ভোগ দিয়ে ওয়াজ করো না, বুঝছো? ভাই আপনার কথা যুক্তি আছে, আমরা এইভাবে ভাইবে দেখিনি।